ওয়ালাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা 45তম বিসিতে আসা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। বলা ছিল শি ইনসিস্ট অন ড্যাশ লিভিং দ্য হাউস। একটু যদি আমরা ফোকাস রাখি, ইনসিস্ট মানে জেদাজেদি করা, পিড়াপিড়ি করা। ইনসিস্ট এর সামনে সর্বদা অ্যাপ্রিউট প্রেপোজিশন কী হয়? অন হয়। একটু ফোকাস রাখবো। আমাদের এই অপশনে হি হবে নাকি আসলে হিম হবে, নাকি হিমসেলফ হবে, নাকি হিস হবে। আমরা একটা জিনিস অনেকে জানছিলাম যে আসলে জিরান যে বিষয়টা, জিরান, এই জিরান এর সামনে কি হয়? একটা হচ্ছে আমাদের পসেসিভ কেস হয়। জিরান্ডের সামনে কোন কেস হয় দাদা? অবশ্যই জিরান্ডের সামনে পসেসিভ কেস হয়। একটু ফোকাস রাখি। আমরা জানছিলাম হি সাবজেক্টিভ কেস, হিম অবজেক্টিভ কেস, হিজ পসেসিভ কেস, আর হিজ হচ্ছে ডাবল পসেসিভ কেস। ফোকাস রাখতে হবে যে এটা দেখতে যদিও একই মতো, তবে অবশ্যই মনে রাখতে হবে হিজ এর পিছনে বা পরে অবশ্যই জিরান থাকতে পারে অথবা নাউন থাকতে পারে। কিন্তু বিষয় মনে রাখতে হবে যে ডাবল পসেসিভ কেসের পরে কি জিরান অথবা নাউন কোনোটি থাকবে না। একটু ফোকাস রাখি। যেহেতু আমরা এখানে জিরান দেখতে পাচ্ছি ভার্ব মানে শুধু আইএনজি, তার মানে যদি এটা জিরান হয় তার মানে আমরা একটা বিষয় ফোকাস রাখবো যে অবশ্যই সাবজেক্টিভ কেস হবে না, তার মানে হিটা হচ্ছে না। অবজেক্টিভ কেস হবে না, এই কারণে বিটা হচ্ছে না। আর হিমসেলফ তো ছিল আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন, এই কারণে এটাও হচ্ছে না। কিন্তু হিজ ছিল আমাদের অবশ্যই কি পসেসিভ কেস, এই কারণে আমাদের সঠিক